Target is the next World Cup, not this one. ফ্যানদের প্রতি তাদের কি ন্যূনতম দায়বদ্ধতা নাই? আফটার ম্যাচ কনফারেন্সে নিশ্চিত আমাদের ক্যাপ্টেন শান্ত একটা এক্সকিউজ দিয়ে দিবে। আমাদের যে ক্যাপ্টেন শান্তি আপু, আমরা যদি কোনো একটা ম্যাচ জিতি তখন সে অশান্ত হয়ে যায়। আর জিতুক বাংলাদেশের সাথে রে ভাই। আমরা হাতুড়ি সিং এদেরকে বিদায় করতে চাই, এদেরকে হটাও, বাংলাদেশের ক্রিকেট টিম বাঁচাও। আমরা হারে যাবো, তারপরে আমরা খেলা দেখছি, আমাদের ভালো লাগছে, মাহমুদুল্লাহ ভাই ভালো খেলছে, ভাই থ্যাংক ইউ। বাংলাদেশের ব্যাটিংটা তো একেবারেই হতাশজনক। খুবই কষ্ট পেয়েছি, খুবই কষ্ট পেয়েছি, অনেক কষ্টে টাইম ম্যানেজ করে আসছি, খুবই কষ্ট পাইছি। তারপরে সবসময় দেশের সাথে আছি, থাকবো। আমার ছোট ভাইকে নিয়ে আসছি, আমিও আসছি, কিন্তু বাংলাদেশ হাঁটতে পারি, আমি হাঁটতে পারিনি। আমাদের দুজনেরই জার্সি। ওকে, আপনারা আসলে খেলা দেখতে এসেছিলেন, কিন্তু হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। বাংলাদেশ আর জিতুক বাংলাদেশের সাথে রে ভাই। আমি কি করবো এখন? হারু জিতুক বাংলাদেশের সাথে ইনশাআল্লাহ। নেক্সট ওয়ান গুড ওয়ান, সাউথ আফ্রিকার সাথে উই গোনা উইন ইনশাআল্লাহ। ওকে, এই যে বাংলাদেশ খেললো, অন্তত প্রস্তুতি পর্বের যে ম্যাচটা, এই ম্যাচটা তো টি-20-র আদলে খেললেই তো নিশ্চয়ই হারুক জিতুক সেটা অন্য হিসাব, বাট প্রস্তুতিতেও একটা ঘাটতি দেখা গেছে বাংলাদেশে। হ্যাঁ, আমার মনে হয় মেন্টাল মাইন্ডসেটটা ঠিক ছিল না, সাইকোলজিক্যালি আমরা ভেরি উইক। আমাদের স্কিল সেট আছে, প্র্যাকটিস আছে, সব আছে, বাট মাঠে গেলে যখন উইকেটে যায় সব প্লেয়ারদের মানসিক অবস্থার আমি বেশ মানসিক অবস্থা খুব উইক, ওইটা স্ট্রং করতে হবে। আমরা ভালো টিম, আমরা ইজ নট দ্যাট ব্যাড টিম, আমাদের আরো ভালো করা উচিত। এবং আমার আশা, দৃঢ় বিশ্বাস, কনফিডেন্স, টিমের মোটিভেশন যদি ঠিক মতো লিড করতে পারে আমরা ভালো করবো ভবিষ্যতে। ওপেনিং একটু ভালো করতে হবে, উই ডেফিনেটলি হ্যাভ টু। আবার ওপেনিং আমাদের সম্মুখে হিজ গার স্টেপ আপ, লিটন দাস গার স্টেপ আপ। আবার কি বলে জানি, সাউথ আফ্রিকার সাথে উই ক্যানট লুজ উইকেট আর্লি। আমাদের বলারদের ঠিক থাকতে হবে। হোপফুলি শরীফুল উইল কাম ব্যাক ইনশাল্লাহ, হয়তো তার ইনজুরি ঠিক নিয়ে হবে না। আর তাসকিন উই মিস হিম, আর একটা কথা হলো মুশফিকও আজকে দরকার ছিল, বাট 182 এখানে একটু বেশি হয়ে গেছে স্কোর। আই থিঙ্ক 150 ইজ a par or 60. And biggest mistake, whether there is a political reason or not, তামিম ইকবাল ডেফিনেটলি আমরা ভীষণভাবে মিস করছি ওকে গত এক বছর ধরে। তামিম ইকবালকে দেশের স্বার্থে নেওয়া উচিত ছিল দলে। তামিম ইকবালের জায়গা আজ পর্যন্ত কেউ পূরণ করতে পারেনি, তার প্রমাণ আবারও দিল বাংলাদেশ আজকে, গত 3 গেম ধরেই দিচ্ছে। এটা ভুল, কমিটির বোর্ডের উচিত ছিল তামিমকে সামহাউ নেগোশিয়েট করে নিয়ে আসা। হি স্টিল হ্যাজ অল দ্য পাওয়ার। আমরা বিপিএল-এ দেখেছি ওর রিসেন্ট গেমগুলো পারফরমেন্স দেখেন, হি ওয়াজ দ্য হাই স্কোরার। সেটা দেশের স্বার্থে অবশ্যই নেওয়া উচিত ছিল তামিম ইকবালকে। হতাশা তো কাজ করছে, কি মনে হচ্ছে? I am very optimistic. They have played really good. Top orders, if they played little bit better, I would be more happy. But overall, I think it's a good match. Bangladesh played really good. খেলা দেখলেন, কেমন লাগলো আসলে আজকের ম্যাচটা, যদি বাংলাদেশ দল হেরে গেছে? বাংলাদেশ আল্লাহর রহমতে ভালো খেলছে, ইনশাআল্লাহ আমরা সাউথ আফ্রিকার সাথে ভালো করবো। আমরা হারে যাবো, তারপরে আমরা খেলা দেখছি, আমাদের ভালো লাগছে, মাহমুদুল্লাহ ভাই ভালো খেলছে, ভাই থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। ব্যর্থ সুমো, লিটন, শান্ত, তারা সবসময় ব্যর্থ হয়, এরপরও এদেরকে দলে রাখে, কেন রাখে আমরাও বুঝতেছি না। নেক্সট টাইম সেম প্রবলেমটা হবে, দেখবেন মাহমুদুল্লাহ সাকিব একটা জুটি 20-50 70 রান করবো, দল হারিয়ে যাব। সুমো, লিটন, শান্ত দলে থাকবে মাস্ট, এটা আমরা ভেরি আপসেট। কেমন দেখলেন ম্যাচ, যদিও ম্যাচ হেরে গেছে বাংলাদেশ? ভাই দেখলাম, কিন্তু বুঝলাম না ভাই, এই প্লেয়ার ওরা ধরতেছে না কেন, ওয়াই দে না টেক ইট রান। আমরা খুব ইটস ওকে, বাট ডিসঅ্যাপয়েন্টেড আর কি, একটু ভালো করতে পারতো। ভাই, এই যে এত কষ্ট করে এসেছেন, অনেক আশা নিয়ে এসেছিলাম, বাট ওরা আরো ভালো খেলতে পারতো, কিন্তু প্রথম 4টা উইকেট খুব বাজেভাবে গেছে। সো উইশ অল দ্য বেস্ট, নেক্সট টাইম যাতে ভালো করে, এই শুভকামনা রইল বাংলাদেশের জন্য। হোপ ফর দ্য বেস্ট। ওকে, বাই। বাংলাদেশ দল তো হেরে গেল, আসলে আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ দলের সেই ব্যাটিং দুর্বলতার কারণে কি হার? Yes, I think, and more practice they need. They missed so many catches. That's not acceptable. Look at the fielding India did, super fielding. And compared to Bangladesh, the fielding is really, really bad. And they didn't take the game seriously. That's another opinion. আপনার কাছে কি মনে হয়? ভাই, ফিল্ডিং ব্যাটিং সবই খারাপ। সাকিবের মতো হাসান 1 নম্বর প্লেয়ার, উনি যদি এত রান দেয় তাহলে আর বাকিরা কি করবো? আর বলার মতো কিছু নাই। বুক ভরে আশা নিয়ে এসেছি, এখন তো যাওয়ার সময় মনে করেন যে হতাশার গল্প আপনাদেরকে আবারও শোনাতে হয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে যখন হারছে ভাবছে কি হয়তোবা তারা পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে নাই, কিন্তু ভারতের সাথে বাংলাদেশ অনেকগুলো ম্যাচ তারা খেলেছে, কিন্তু আবারও আজকে তারা শান্ত, সৌম্য, লিটন এরা যে বাজে পারফরমেন্স করবে এটা আমরা আশাই করিনি। তো আমি আশা করব ক্রিকেট বোর্ডের প্রতি অনুরোধ থাকবে যে শান্তকে অধিনায়ক থেকে বাদ দেওয়ার
এটা মনে হয় সবার চাওয়া। তার অধিনায়কতার যোগ্যতা তার নাই, তার খেলার যোগ্যতা নাই। না ভাই, খুবই হতাশা হয়ে মাঠটা ছাড়তে হচ্ছে। আশা ছিল আর একটু ভালো খেলার। আর আপনাদের অলওয়েজ ফেসবুকে আমরা ফলো করি। ওয়েলকাম টু ইউএস। যে আশা নিয়ে এসেছিলেন সেই আশা কতটুকু ফুলফিল হলো? ফুলফিল হয়নি, বাট খারাপও হয়নি। অ্যাটলিস্ট আমরা ওভার 100 করতে পারছি, এটাতে আমরা খুশি। নাহলে প্রথম দিকে ভয় পেয়ে গেছিলাম যে মুখ ঢেকে বেরোতে হবে নাকি মুখ একটু দেখায় বেরোতে পারবো। খারাপ হয়নি। ইন্ডিয়া টাফ টিম, তাও খারাপ করে নাই। এবার আশা করছিলাম কয়েকটা বল যে মিস করলো ক্যাচ, ওগুলোতে খারাপ লাগছে, নাহলে মনে হয় আরো আগাইতে পারতাম। তাও খারাপ না, এখানে বিদেশের মাঠে দেখতে পারলাম, এটাই একটা সৌন্দর্য। ভাই আসলে অনেক আশা ছিল। সমস্যা নাই, হবে নেক্সট টাইম হবে। আজকে না হয় কালকে হবে, কালকে নয় পরশু হবে, তার সমস্যা নেই। খেলছে ভালো। Our target is the next World Cup, not this one. So our target is always the next one. So we are happy. We are happy with that, everybody. So best of luck for the World Cup T20 for our team. We always support them. Please, good luck, and that's it. খেলা কেমন দেখলেন, কি বলবেন? কি বলবো, আমরা এজ এ বাংলাদেশ সাপোর্টার কি বলতে পারি, আমরা সাপোর্ট করে যাব বাংলাদেশ, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। বাট আরেকটু ভালো পারফরমেন্স আশা করি টপ অর্ডারের কাছ থেকে। টপ অর্ডার বারবারই ব্যর্থ হইতেছে পারফর্ম করতে। আমরা দেখতেছি লাস্ট 20 ইয়ার্স দেখেই যে টপ অর্ডার অলওয়েজ ব্যর্থ, কিন্তু মিডিল অর্ডারটা ঠিকই টুকটাক করে আমাদেরকে নিয়ে একটা সম্মানজনক স্কোরে নিয়ে যায়। কিন্তু টপ অর্ডার যদি ঠিক না করতে পারি তাহলে তো আমরা কখনোই একটা বিশ্বমানের ক্রিকেটে এসে আমরা ভালো পারফর্ম করতে পারবো না। সো আই উইশ টপ অর্ডারটা আরো ভালো করবে। সবাই কিন্তু আবার লর্ড হয়ে গেছে, বুঝছেন? ওই যে প্রথম লর্ড নাম্বার 1 2 3, এই আপনি দেখেন লাস্ট 5 থেকে লাস্ট 10 ম্যাচের অ্যানালাইসিস করে দেখেন আপনি, টপ অর্ডার থেকে কোনো রান আসে নাই এক্সেপ্ট 1 ম্যাচ, মানে যেটা ডালাসে হয়েছিল, বুঝছেন? লিটন, তারপর আপনার শান্ত, তারপর আপনার ওই সৌম্য, অটো চয়েস হয়ে গেছে। কি এইটা মানে বাংলাদেশে কি ট্যালেন্ট নাই? এটা কি মানে কি এটাই মানে এখানে আসলাম, ঠিক আছে, হারলেও বা বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, মানে সবার সাথে খেলা দেখতেছি, ইন্ডিয়ানদের সাথে খেলা দেখতেছি, কোনো একটা কন্টেস্ট নাই। মানে আসে না একটা, আপনি খেলা দেখে মানে একটা ফিল, মানে ভালোভাবে এনজয় করার একটা ওই জিনিসটা কি পাই নাই আর কি। বাট আসবো সাউথ আফ্রিকা বা ভার্সেস বাংলাদেশের ম্যাচ দেখার জন্য আসবো, ভালো প্রত্যাশা নিয়ে, আশা করবো ভালো করবে এটাই। এন্ড আমাদের কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি দৃশ্যকটু লেগেছে সেটা হচ্ছে আমাদের ব্যাটসম্যানদের ল্যাক অফ ইন্টেন্ট। আপনি সাকিবের ব্যাটিং দেখেন, উনি প্রায় 30-35 বল খেলে 30 রানও করতে পারেনি। ঠিক আছে, শুরুর দিকে উইকেট পড়ে গেছে, ওনাকে একটু ইনিংসটা ধরে খেলতে হতো, বাট পরের দিকে উনি স্ট্রাইক রেটটা বাড়াতে পারতেন। ওনার কাছ থেকে সেই ইন্টেন্টটা আমরা লক্ষ্য করিনি। শুধুমাত্র রিয়াদ ভাইয়ের ব্যাটিংয়েই আমরা সেই ইন্টেন্টটা ফলো করেছি। তাছাড়া স্পেশালি টপ অর্ডারের ব্যাটসম্যানরা বরাবরের মতোই আমাদেরকে হতাশ করেছে। এখানে আমরা নিউ ইয়র্কে থাকি, অনেক আশা নিয়ে আমরা কাজ কাম ফেলে এখানে এসেছি, কিন্তু বাংলাদেশ দলের খেলা দেখে একটু হতাশ হয়েছি। আশা করি আমরা ফিরে আসবো। সাউথ আফ্রিকার বিপক্ষে এখানে যে 10 জুনের যে একটা ম্যাচ আছে, হোপফুলি সেখানে ভালো পারফর্ম করবে। আমি এবং আমার পরিবার টোটাল 6-7 জন মানুষ আমরা আসবো খেলা দেখতে, ইনশাল্লাহ বাংলাদেশকে সমর্থন করতে। সো উইশিং দ্য বেস্ট। হোপফুলি তারা পারফর্ম করবে এন্ড দেন আমাদের মুখে হাসি ফুটাবে। থ্যাংক ইউ। ভাই ম্যাচ শেষ হলো, কি বলবেন আসলে? এই ম্যাচ নিয়ে আমার কিছু বলার নাই। ম্যাচে ঢোকার আগেও আপনাকে আমি একটা শর্ট ইন্টারভিউ দিয়েছিলাম যে আমি জানি হারবে, বাট আশা রাখি ভালো খেলবে, কিন্তু ভালোটাও তো খেলতে পারলো না। দেখেন এই যে এত গরমে, মেবি 72 ফারেনহাইট আজকে টেম্পারেচার, এই গরমে আমরা খেলা দেখতে আসছি। এক একজনের বাংলাদেশের টাকা হিসাব করলে 20,000 টাকা তো অন্তত খরচ হয়েছে নাকি? ফ্যানদের প্রতি তাদের কি ন্যূনতম দায়বদ্ধতা নাই? আজকে এখন আফটার ম্যাচ কনফারেন্সে নিশ্চিত আমাদের ক্যাপ্টেন শান্ত একটা এক্সকিউজ দিয়ে দিবে, গরম হয়েছে, ট্যান হয়েছে, ভাই আপনি প্রফেশনাল প্লেয়ার, আপনাদের এভরি কন্ডিশনে খেলতে হবে। অ্যান্ড আমার আর একটা কথা হচ্ছে, একাদশটা যদি আপনি ফেয়ারলি সিলেকশন করেন, জাকের আলী কিভাবে বাদ পড়ে, লিটন দাস কেন ওর জায়গায় দলে আসছে, শান্ত, সৌম্য, লিটন, এই 3 জন কোন যোগ্যতা খেলে? আমাকে একটা লজিক দেখাইতে হবে যে এই 3 জন এই যোগ্যতা খেলতেছে। হার্ড হিটার এই বলবে, সে বলবে, পারফরমেন্স হচ্ছে মেইন কথা। রিয়াদের বয়স এখন 39 বছর বয়সে রিয়াদকে পারফর্ম করতে হচ্ছে, তাইলে বাকিরা ইয়াং প্লেয়াররা কি করতেছে? তাদের খেলার দায়বদ্ধতা কোথায়? বয়স দেখে তো বাংলাদেশ থেকে প্লেয়ার ছাড়াই করে দেয়, তাইলে এখন এরা ইয়াং হয়ে কি করতেছে দলে? আমার জাস্ট একটাই প্রশ্ন, ফ্যানদের প্রতি তাদের দায়বদ্ধতা কতটুকু? এই গরমে এতগুলা মানুষ খেলা দেখতে আসছে, আমরা ফ্ল্যাগ পরে আসছি, পতাকা পরে আসছি, মান ইজ্জত তো রাখতে হয় একটু।
খেলাটা যদি ক্লোজে যায় হারে তাও অ্যাটলিস্ট মানে ইজ্জত থাকে। এখন ইন্ডিয়ান এত ফ্যানদের 95% ফ্যান এখানে ইন্ডিয়ান, আমরাও যারা 5% আসছি ওদের কাছে তো আমাদেরও মান সম্মান আর কিছুই রইল না। আর এভাবে টুর্নামেন্টের আগে এভাবে হারছে, টুর্নামেন্টে যায় এরা কি করবে আমি নিশ্চিত এরা নেপাল কিংবা নেদারল্যান্ড কোন একটা ম্যাচও এরা হারবে, আপনি দেখবেন। আমরা হয়তো আশা করতেছি ও 2টা ম্যাচ জিতবে এন্ড শ্রীলঙ্কা অথবা সাউথ আফ্রিকা ম্যাচের একটা আমরা জিতবো, তারপরে কোয়ালিফাই করে ফেলবো। না ভাই, এটার আর আশা কেউ করেন না। নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ হারবে, এমনকি নেপালের সাথেও হারার সুযোগ আছে। আর শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে তো হারবে, ওটা বাদই দেন। থ্যাংক ইউ। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য নাকে তেল দিয়ে ঘুমাইতে হবে। মেন কথা হচ্ছে কি জানেন, আমাদের যে ক্যাপ্টেন শান্তি আপু, আমরা যদি কোনো একটা ম্যাচ জিতি তখন সে অশান্ত হয়ে যায়, আর যখন ম্যাচ হারি তখন সে শান্ত হয়ে যায়। সো সে চাই সবসময় ম্যাচ হারতে এবং এটা ফালতু ক্যাপ্টেন্সি করতে। এটা দেখতেছি ভাই 20 বছর ধরে একই অবস্থা, নো চেঞ্জ। বোর্ডে আপনার পেশাদারিত্ব আনতে হবে এবং তৃণমূল লেভেলে খেলোয়াড় তৈরি করতে হবে, আদার দ্যান নো চেঞ্জ। আর প্লেয়ারদের ফিটনেস লাগতে হবে। ওই যে স্ট্রিয়াটলো একটা কথা বলছেন যে ভাত খাওয়াটা বন্ধ করতে হবে, তো একদম আন্ডার এজ টিম থেকে একদম ন্যাশনাল টিম পর্যন্ত ডায়েট প্ল্যান লাগবে। দেখেন না, ভাতের জোর দিয়ে দৌড়াতে পারে না, ক্যাচ উঠতেছে, দৌড়াতে পারে না, 4টা ক্যাচ ফেলে দিছে। একটা ব্যাপার হচ্ছে পেশাদারিত্বের আসলে অভাব। রিশাদ হোসেন যে ক্যাচটা মিস করছে ওয়ার্ল্ড কাপের মতন বিগ ফিল্ডে এসে এরকম ক্যাচ মিস করাটা কেউ আশা করে না। তার মানে হচ্ছে দায়িত্ববোধের অভাব। সে তো বেতন কম পায় না, আমি সার্ভিস দিচ্ছি, পয়সা নিচ্ছি, কি সার্ভিস দিচ্ছি কি নিচ্ছি, কাট করুক। এরকম যারা করবে তাদের সেটা করুক, টিম থেকে বাদ দেখ। এমনি তো পারি না, বাদ দেখ, যে খেলতে পারবে না সে বাদ দেখ। বিকেএসপি থেকে নিয়ে আসো, স্কুল লেভেল থেকে নিয়ে আসো, কলেজ লেভেল থেকে নিয়ে আসো, এভরিওয়ান ক্যান ট্রাই। দরকার নাই তো বছরের পর বছর একই নাম খেলার জন্য, সে তো সেম খেলে। এটুকু আমার অভিমত। আমার মনে হয় মানে আমাদের দেশপ্রেম থাকা উচিত, ফ্রম দি আপনার বোর্ড থেকে শুরু করে খেলোয়াড় পর্যন্ত। আমার মনে হয় না যে আমরা দেশের জন্য খেলি। যদি দেশের জন্য মন থেকে প্রাণ থেকে খেলি, যেভাবে আমরা খেলা দেখতে আসি প্রবাসে বসেও যেভাবে দেশের জন্য আমাদের টান থাকে, এই টানটা যদি খেলোয়াড়দের থাকে এবং তারা অ্যাজ এ টিম খেলে, নিজের জন্য না খেলে, নিজেকে দেখানোর জন্য না খেলে, যদি দেশের জন্য অ্যাজ এ টিম খেলে, আমার মনে হয় বাংলাদেশ খুব ভালো করতে পারবে। মানে বাংলাদেশের খেলার মধ্যে সেই মান আছে, কিন্তু আমার মনে হচ্ছে দিন দিন সেটা হারিয়ে যাচ্ছে প্রপার প্ল্যানিং এর কারণে। সো প্রপার প্ল্যানিং দরকার। যে একটা কথা আছে, প্রপার প্রিপারেশন প্রিভেন্টস পোর পারফরমেন্স। সো এটাই আমার দরকার। ওদেরকে 5P তে বিশ্বাস রাখতে হবে, প্রপার প্রিপারেশন প্রিভেন্টস পোর পারফরমেন্স, রাইট? থ্যাংক ইউ।